নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। আমরা আবার চলে এসেছি আমাদের ম্যাথ ফাউন্ডেশনের ব্যাচটা কন্টিনিউ করার জন্য। ক্লাসি পরীক্ষার জন্য আমরা ক্লাসটাকে অফ করে রেখেছিলাম। তোমাদের যেমন বলেছিলাম, ক্লাসি পরীক্ষা শেষ হলে আমরা আবার এই ক্লাসটাকে শুরু করব। কোথায় কোথায় কী কাট অফ যাবে, কার কত স্কোর হয়েছে, কে কোথায় ভুল করেছো, সেসব ভাবার তোমরা কিন্তু টাইম পাবে। কিন্তু পরীক্ষায় কিন্তু ঘাড়ে আছে। এই যে যাদের এলপি আছে তাদের কিন্তু এলপি পরীক্ষা শুরু ডেট দিয়ে দিয়েছে এবং শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। এরপর কিন্তু টেকনিশিয়ান হয়ে যাবে এবং তারপর কিন্তু এনটিপিসিও কিন্তু হয়ে যাবে জানুয়ারি মাসের সেকেন্ড উইকে। তাই যারা মন খারাপ করে বসে থাকা তারা মন খারাপ করে বসে থাকো, এবং যাদের মনে হচ্ছে যে না পেপার প্রিপারেশন করবো তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হও এবং পেপার প্রিপারেশন করা স্টার্ট করে দাও। প্রথমে আমরা এর আগে অনেক নাম্বার সিস্টেমের অনেকগুলো ক্লাস করেছি, সেগুলো তোমরা অবশ্যই দেখো। এবং আমরা এখন হচ্ছে কি যে ক্লাসটা করছি, এখন আমরা হচ্ছে কি করবো হচ্ছে কি নাম্বার অফ ফ্যাক্টর উৎপাদক, ফ্যাক্টরস বা হচ্ছে কি আমরা হচ্ছে কি ফ্যাক্টরস বা হচ্ছে কি উৎপাদক, ফ্যাক্টরস বা হচ্ছে কি উৎপাদক এর উপরে হচ্ছে কি আমরা ক্লাস করব। এখানে হচ্ছে কি ফ্যাক্টর উৎপাদক, আমরা হচ্ছে কি যেখানে হচ্ছে কি যেটা নিয়ে ক্লাস করবো সেটা হচ্ছে কি উৎপাদক। ঠিক আছে, এটা হচ্ছে কি চ্যাপ্টারটার নাম হচ্ছে কি উৎপাদক। এবার এই উৎপাদক বা ফ্যাক্টর বা গুণনীয়ক, এগুলোর হচ্ছে কি আমরা কীভাবে কী জিনিসটা করবো সেটাকে আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে হচ্ছে কি আমাদের যে ইম্পর্টেন্ট টপিকসগুলো আছে আমরা এই টপিক ধরে করবো। প্রথম হচ্ছে কি নাম্বার অফ ফ্যাক্টর মানে হচ্ছে কি উৎপাদকের সংখ্যা, নাম্বার অফ ইভেন ফ্যাক্টর জোর সংখ্যার হচ্ছে জোর উৎপাদকের সংখ্যা, নাম্বার অফ অড ফ্যাক্টরস মানে হচ্ছে কি বিজোড় উৎপাদকের সংখ্যা, সাম অফ ফ্যাক্টরস মানে হচ্ছে কি উৎপাদকের যোগফল, বলছে কি সাম অফ ইভেন ফ্যাক্টরস মানেটা হচ্ছে কি সাম অফ ইভেন ফ্যাক্টরস মানেটা হচ্ছে যে জোড় যে উৎপাদকগুলো আছে তার যোগফল। সাম অফ অড ফ্যাক্টরস মানে হচ্ছে কি যে বিজোড় যে সংখ্যাগুলো আছে, বিজোড় যে উৎপাদকগুলো পাবো আমরা, বিজোড় উৎপাদকগুলো পাবো বিজোড়, তার হচ্ছে কি বিজোড় যে উৎপাদকগুলো যতগুলো থাকবে আমার তার হচ্ছে কি সংখ্যা। ঠিক নেক্সট হচ্ছে কি আমাদেরকে যে নেক্সট আমরা চলো আস্তে আস্তে জিনিসটাকে কিন্তু শুরু করি। তো আমরা যদি আস্তে আস্তে জিনিসটাকে শুরু করি আমরা কিন্তু পুরো জিনিসটাকে করে ফেলতে পারবো। তো প্রথমে আমাদেরকে জিনিস জানতে হবে যে উৎপাদক বিশ্লেষণ আমরা কীভাবে করব। যাদের জানো তারা তো অবশ্যই ভালোভাবে জানো এবং তাদের কোনো অসুবিধা হওয়ার কথাও নয়, কিন্তু যারা জানো না তারা কিন্তু বেসিক থেকে জিনিসটাকে যদি শেখো তোমাদের এর পরেও যে যে জিনিসগুলো করবে তোমরা হচ্ছে কি করতে পারবে। ধরো আমরা প্রথমে যে টাইপটা থাকবে সেটা হচ্ছে কি নাম্বার অফ ফ্যাক্টর, সেটা থাকবে হচ্ছে কি নাম্বার অফ ফ্যাক্টরস। তো নাম্বার অফ ফ্যাক্টরস যদি আমরা করি কীভাবে করব সেটা দেখো। ধরো তোমাকে বললো যে 24 এর নাম্বার অফ চব্বিশের হচ্ছে কি নাম্বার অফ ফ্যাক্টরস বার করতে বলেছে। তো আমরা কিভাবে বার করব? 24-এর নাম্বার অফ ফ্যাক্টরস বার করতে গেলে আমাদেরকে কী করতে হবে? প্রথমে 24-এর হচ্ছে কি নাম্বার অফ ফ্যাক্টরস যদি বার করতে পারে, নাম্বার অফ হচ্ছে কি ফ্যাক্টরস, নাম্বার অফ ফ্যাক্টরস। তো নাম্বার অফ ফ্যাক্টরস যদি আমরা এখানে বার করি, আমরা কীভাবে বার করবো যে এর নাম্বার অফ ফ্যাক্টরস আমরা কী করে বার করবো? প্রথমে হচ্ছে কি আমাদের 24কে লিখতে হবে এবং 24কে লিখে হচ্ছে কি আমরা সবসময় হচ্ছে কি পুরো সব স্মলেস্ট প্রাইম নাম্বার দিয়ে এটাকে উৎপাদক বিশ্লেষণ করবো। প্রথমে 2 দিয়ে লেখানো হবে কত 12, আবার আমরা স্মলেস্ট 2 দিয়ে দেবো, আমরা কিন্তু 3 দিয়ে দেবো না, 3 দিয়ে আগে 2 দিয়ে যতবার যাবে 6, আবার হচ্ছে কি 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে হচ্ছে কত 3, আর কিন্তু যাবে না, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে কি 2 আর 3। এবার আমাদেরকে দেখতে হবে যে তার মানে আমরা এটাকে লিখতে পারি কি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3 ইন্টু হচ্ছে কি 3 টু দি পাওয়ার 1, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3 টু দি পাওয়ার 1। আমরা প্রথম কাজ কী করলাম, এটাকে মৌলিক সংখ্যায় বা প্রাইম নাম্বারে ভেঙে নিলাম।
মৌলিক সংখ্যায় বা প্রাইম নাম্বার আমরা ভেঙে নিলাম। মানে এবার এখান থেকে আমরা নাম্বার অফ ফ্যাক্টরটা কী করে বার করব, নাম্বার অফ ফ্যাক্টর বা উৎপাদকের সংখ্যা আমরা ফ্যাক্টরসটা কী করে বার করব সেটা হচ্ছে, দেখো তোমাদের এখানে কি করব, এখানে 2-এর পাওয়ার কত হচ্ছে 3, তার সাথে আমি 1 যোগ করলাম, এবং এখানে 3-এর পাওয়ারে কি আছে, 3-এর পাওয়ারে কি আছে 1, তার সাথে আমি 1 যোগ করলাম, যোগ করে এই যে ক্যালকুলেশনটা আমরা করব, এখানে 3-এর আগে এটা যোগ, এটা পাবো হচ্ছে কত 4, আর এখানে গুণ করে যোগ করলে পাবো হচ্ছে কত 2, মোট গুণ করলে আমরা পাবো কত 8, মোট গুণ করলে আমরা পাবো কত 8। এইবার আমরা যদি দেখি, আমরা যদি পুরো জিনিসটাকে দেখি, তাহলে আমরা জিনিসটাকে খুবই ভালোভাবে বুঝতে পারবো। আমরা যদি জিনিসটাকে পুরোটা দেখি তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। এইবার এখানে তোমাদেরকে আরও একটা জিনিসের সম্বন্ধে ধারণা দিলে তবে তোমরা কিন্তু জিনিসটাকে আরও বেশি সুন্দরভাবে তোমরা করতে পারবে। সেই ধারণাটা কি সেটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। ধরো তোমাদের মনে হতে পারে যে 24, 48, 24, তারপরে 48, তারপরে 96, এগুলো তাহলে 24-এর কী হয়, এগুলো তাহলে 24-এর কী হয়। তোমাদেরকে আমি আর একটা জিনিস করছি, সেটাকে আগে ভালো করে বোঝার চেষ্টা করো। যেটা হচ্ছে কি, একটা হচ্ছে কি ফ্যাক্টর, এটাকে বলা হয় উৎপাদক। আর একটা হচ্ছে কি মাল্টিপল। বা হচ্ছে কি গুণিতক। তো জিনিস দুটোর মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করো। এর হচ্ছে কি, যদি আমরা 24টা আমরা যেহেতু করলাম, তো 24টাকে আমরা যদি ধরি, ধরো 1, 2, 3, ঠিক আছে, 4, 6 এবং 12, এইগুলো হচ্ছে কি, এর হচ্ছে কি ফ্যাক্টর। কি বললাম, এগুলো হচ্ছে কি এর ফ্যাক্টর, এর হচ্ছে কি উৎপাদক, ঠিক আছে। আর এর হচ্ছে কি, এর হচ্ছে কি মাল্টিপল বা গুণিতক, সেটা হচ্ছে কি হবে, ধরো 12-র গুণিতক যেটা হবে কি, 1 হচ্ছে কি 12, তারপর হচ্ছে কত 24, তারপর হচ্ছে কত 48, তারপরে 72, 36, 36, তারপরে হচ্ছে কত 48, 60, 72, এবং এটা কিন্তু কন্টিনিউ চলতে যাবে ইনফিনিটি পর্যন্ত, এর কোনো নাম্বার নেই। তার মানে তোমরা বুঝতে পারছো প্রথমে মাল্টিপল আর উৎপাদকের মধ্যে পার্থক্য হচ্ছে কি, ফ্যাক্টর হচ্ছে কি সবসময় হচ্ছে কি নাম্বারের থেকে ছোট হবে। ফ্যাক্টর হচ্ছে কি নাম্বারের থেকে ছোট হবে, আর না ছোট অথবা ইকুয়াল হবে, মানে 24 কিন্তু 24-এর একটা উৎপাদক। আর মাল্টিপল কী হবে, মাল্টিপল অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল হচ্ছে কি নাম্বার, ঠিক আছে। এই দুটো পার্থক্যকে তোমরা যদি ভালো করে বুঝে নিতে পারো, তোমাদের কিন্তু আর কখনো কোনো সমস্যা হবে না। এইবার আমরা যে এখানে গেলাম, এবার এখানে দেখো আমরা এখানে আমাদের এতে আমাদের কটা বেরিয়েছিল সংখ্যা 8টা, এখানে আমাদের কটা সংখ্যা বেরিয়েছিল 8টা। এইবার আমরা যদি নেক্সট পেজে আমরা যেটা করলাম সেটাকে যদি আমরা একবার দেখি, এখানে আমাদের কটা বেরোচ্ছে, যদি আমরা দেখার চেষ্টা করি, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, আর একটা হচ্ছে কত 8টা আমাদের লেখা হয়নি, কোনটা হচ্ছে কটা 8, 8 দিয়ে ভাগ যায়, 3 8 24, তার মানে আমরা পাচ্ছি কটা 8টা। তাহলে আমরা এটাকে কিভাবে বার করতে পারছি, সেটাকে আমরা আরেকটা সংখ্যার মাধ্যমে যদি করি, ধরো নাম্বার অফ ফ্যাক্টর হচ্ছে কি 30-এর। এবার যখনই শেষে শূন্য থাকবে, আগে এই জিনিসটাকে আগে ভালো করে বুঝে নাও। ধরো শেষে 10 আছে, 10-এর ফ্যাক্টরকে আমরা কী করে লিখব, আমরা জানি হচ্ছে কি 5 × 2। এইবার আমাদের যদি 100 থাকে, তাহলে আমরা কি করব তাড়াতাড়িতে, যদি আমাদেরকে 1000 থাকে তাহলে আমরা ডাইরেক্ট একটা, যদি আমাদের 10,000 থাকে
তাহলে আমরা কি করব? ঠিক আছে, যদি আমাদের 10,000 থাকে তাহলে আমরা ডাইরেক্ট কী করব? আমরা ডাইরেক্ট যেভাবে করব সেটার একটা সঠিক পদ্ধতি হচ্ছে কি, আমরা এখানে দেখব হচ্ছে কি 10 মানে কটা শূন্য আছে? একটা, তার মানে 5^1 ইন্টু 2^1। এখানে কত হচ্ছে? 100 মানে কটা শূন্য আছে? দুটো শূন্য, তার মানে হচ্ছে কি 5^2 ইন্টু 2^2। এখানে কটা শূন্য আছে? তিনটে, 5^3 ইন্টু 2^3। এখানে কটা শূন্য আছে? চারটে, 5^4 ইন্টু হচ্ছে কত? 5^4। ঠিক, 5^4 ইন্টু 5^4। তার মানে আমরা যখন শেষে শূন্য থাকবে সেটাকে আলাদা করে নেবো এবং সেটাকে আমরা 5:2-তে কী করে ভাঙবো, সেটা 5 × 2-তে কী করে ভাঙবো সেটা আমরা দেখে দিলাম। যতগুলো শূন্য পাওয়ারে তো সেটা, তার মানে আমরা এটাকে এইভাবে ভেঙে নেবো 3 × 10। এবার 10 মানে আমরা এইমাত্র পড়লাম হচ্ছে কি 3 × 5 × 1 মানে পাওয়ারে 1, 5 × 2 পাওয়ারে 1 পাওয়ারে 1 পাওয়ারে 1। এবার আমরা নাম্বার অফ ফ্যাক্টরটা বার করতে গেলে কী করবো? 3-এর পাওয়ারে 1 আছে, তার সাথে 1 যোগ করে দেবো, তারপর এটাকে ব্র্যাকেট দিয়ে গুণ দেবো। 5-এর পাওয়ারে 1 আছে, 1-এর সাথে আবার 1 যোগ করে দেবো, দিয়ে গুণ করে দেবো। 2-এর পাওয়ারে হচ্ছে কি কত আছে? 1 আছে, তার সাথে আমি 1 দিয়ে যেটাকে গুণ করে দেবো। এইবার এটাকে আমরা হচ্ছে কি ক্যালকুলেশন করব। 2 গুণিত 2 গুণিত 2 কত পাচ্ছি আমরা? 8। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, বুঝতে পারলাম? এরপরে আমরা এরপরে আরেকটা কোশ্চেন করি। আরও কিছু কোশ্চেন আমরা সহজভাবে করে নিয়ে তারপরে আমরা ডাইরেক্ট হচ্ছে কি পরীক্ষা কোশ্চেনে যাব, তাহলে আমাদের কিন্তু যেটা সুবিধা হবে। নেক্সট হচ্ছে কি আমরা দেখব হচ্ছে কি ধরো একটু বড় সংখ্যা নিলাম হচ্ছে কি 2700। 2700 হচ্ছে কি নাম্বার অফ ফ্যাক্টর বা উৎপাদকের সংখ্যা। ঠিক আছে, সেটা হচ্ছে কি তোমরা কী করে বার করবো? আমি প্রথমেই একটা কথা বলেছি, যখন শেষে শূন্য থাকবে সেটাকে আমরা আলাদা করে দেবো। আমরা লিখবো এখানে হচ্ছে কত? 27 গুণিত হচ্ছে কি 27 গুণিত 100। এইবার আমরা 27কে মানে আমরা জানি কি 27 মানে কার স্কোয়ার, কার কিউব? 3-এর কিউব, 3-এর কিউব ইন্টু 5। এবার এখানে আমরা এটাকে কীভাবে লিখবো? কটা শূন্য আছে? দুটো শূন্য, তাহলে 5-এর স্কোয়ার ইন্টু 2-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার ইন্টু 2-এর স্কোয়ার। এইবার আমরা এটাকে আর কোনোভাবে ভাঙা যাচ্ছে না, তাহলে এবার আমরা এটাকে কীভাবে করব? এখানে পাওয়ারে কি আছে? 3-এর পাওয়ারে কি আছে? 3-এর পাওয়ারে আছে কত? 3, 3 + 1। এখানে 5-এর পাওয়ারে কত আছে? 2, 2 তার সাথে হচ্ছে কি +1। আর এখানে হচ্ছে কত? 2-এর পাওয়ারে কত আছে? 2 + 1, এগুলো হচ্ছে ইন্টু সাইন হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে কত? 3 আর 1 4 গুণিত 2 আর 1 3 ইন্টু 2 আর 1 3, তার মানে 3 থেকে 9, 4 9 36। এইবার এই সংখ্যা তুমি এটা এই বড় অঙ্কের ক্ষেত্রে তুমি তো কোনোভাবে এটাকে লিখে করাটা তোমার পক্ষে ইম্পসিবল ব্যাপার। তুমি এটাকে ডাইরেক্ট এইভাবে করবে এবং তুমি কিন্তু খুব তাড়াতাড়ি এই অঙ্কগুলোকে করতে পারবে। আমি যেভাবে করাচ্ছি তোমরা যদি সেই জিনিসটাকে পরীক্ষাতে অ্যাজ ইট ইজ ফলো করো। আর একটা জিনিস করো তোমরা, 1800 হচ্ছে কি নাম্বার অফ ফ্যাক্টর। নাম্বার অফ ফ্যাক্টরস 1800। আমরা প্রথমে কি বলেছি? যে সংখ্যাটা থাকবে তাকে আমরা শূন্যগুলোকে আলাদা করে দেবো, তার মানে আমার গেলো 100। এবার 18 মানে আমরা জানি কি 9 × 2 মানে 3-এর স্কোয়ার ইন্টু 2, 18 হলো ইন্টু আমরা এখানে পাবো হচ্ছে কত? দুটো শূন্য, তার মানে 5^2 ইন্টু 2^2, তার মানে অরিজিনালি আমাদের 2 আর 1 3, তার মানে 2^3 ইন্টু 3^2 ইন্টু 5 হচ্ছে কত? 2 পাচ্ছি আমরা। এবার আমরা এটাগুলোকে কীভাবে করব? প্রথমে আমরা কি করব, যে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে কি এখানে 3 আছে, তার সাথে 1 যোগ করব। 1 যোগ করলে আমরা পাবো হচ্ছে কত? 4। এখানে আমার কাছে কত? 2, তার সাথে আমরা কত যোগ করব? 1 যোগ করলে আমরা কত পাবো? 3। তারপরে আমার এর সাথে কত আছে? 2, আমি যদি গুণ করি কত পাবো? 3। তার মানে এক্ষেত্রেও আমরা পাচ্ছি হচ্ছে কত? এক্ষেত্রেও আমরা পাচ্ছি হচ্ছে কত? 4 9 36, 36। কত পাচ্ছি আমরা? 36। এবার আমাদের প্রথম অঙ্ক কী আছে সেটাকে আমরা বার করব। বলছে কি এর মধ্যে ফ্যাক্টর 1470, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর 1470 বা মোট গুণনীয়ক। উৎপাদক মানে গুণনীয়ক। ঠিক আছে, এটাকে আমাদেরকে বলে নিতে হবে। যাকে দিয়ে ভাগ করা যায় সেটা হচ্ছে কি গুণনীয়ক।
তার মানে 1470 আছে। তো 1470 মানে 1470 একে তোমরা একটু বুদ্ধি খালি করবে, বুদ্ধি খাটিয়ে করতে হবে। আমরা কি করব, 147 ইন্টু হচ্ছে কত 10, কারণ 10কে আমরা কীভাবে ভাঙতে হয় জানি। এবার 147 মানে আমরা পাবো হচ্ছে কত 21, 21 ইন্টু 7, তাই না, 21 ইন্টু 7 পাবো আমরা, ইন্টু হচ্ছে কত 5 ইন্টু 1। এবার এখানে আমরা পাবো হচ্ছে কত 7 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু এটা 2, 5 ইন্টু 2। তার মানে আমরা পাচ্ছি হচ্ছে কি 2 টু দি পাওয়ার 1, একটা 3 পাচ্ছি মানে 3 টু দি পাওয়ার 1, 5 পাচ্ছি একটা 5 টু দি পাওয়ার 1, আর 7 পাচ্ছি হচ্ছে কত 2। এবার আমাদের কাজ হচ্ছে কি, এখানে এর পাওয়ার কত আছে 1, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে কত হবে 2, পাওয়ারের সাথে 1 যোগ করে দেবো। নাম্বার অফ ফ্যাক্টর বার করা, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বার করা হচ্ছে কি, যা আমার প্রাইম ফ্যাক্টরে প্রথমে সংখ্যাটাকে ফার্স্ট স্টেপ হচ্ছে কি সংখ্যাটাকে প্রাইম ফ্যাক্টরে প্রকাশ করব, প্রাইম ফ্যাক্টরে প্রকাশ করে পাওয়ার যে থাকবে সেই পাওয়ারগুলোর সাথে প্রত্যেকটার সাথে 1 যোগ করে দেবো। 2-এর পাওয়ার 1, 1-এর সাথে 1 যোগ করে দিলাম, 3-এর পাওয়ার 1, এর সাথে 1 যোগ করে দিলাম 2, আর 5-এর পাওয়ার 1, তার সাথে আবার 1 যোগ করে দিলাম 2, আর 7-এর পাওয়ার হচ্ছে কত 2, তার সাথে 1 যোগ করে দিলাম 3। তাহলে 3 দুগুণে 6, দুগুণে 12, দুগুণ হচ্ছে কত 24। তাহলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বেরোলো আমার কত 24। টোটাল নাম্বার অফ ফ্যাক্টর আমার কত বেরোলো 24। একের কোশ্চেন এটা ছিল, আমরা এবং এটা করে ফেললাম খুবই সহজে। তারপরে হচ্ছে কি 20 কোশ্চেন যেটা বলেছে, সেটা বলছে কি 3600 এর মোট গুণনীয়ক সংখ্যা নির্ণয় করো। আমরা 3600 এর গুণনীয়ক সংখ্যা বার করব। কীভাবে বার করব, প্রথমে আমরা 3600 লিখব এবং 3600টাকে আমরা কি করব 36 ইন্টু 100 এটা আমরা লিখে নেব। এবার 36 মানে আমরা জানি 9 ইন্টু 4 মানে 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু, এবার এটাকে বলেছে কি 100কে করব 5 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। তাহলে আমরা এবার যদি দেখি 2 স্কোয়ার মানে হচ্ছে কি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 হচ্ছে কি স্কোয়ার। এবার টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বার করতে গেলে আমাকে কী করতে হবে, 4-এর সাথে 1 যোগ করবো 5, 2-এর সাথে 1 যোগ করবো হচ্ছে কত 3, আবার 2-এর সাথে 1 যোগ করবো হয়ে যাবে কত 3। তার মানে এখানে আমরা পাবো হচ্ছে কত 3 3 9 আর 5 45। তাহলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর আমার বেরোবে কত, অপশান এ 45। বুঝতে পারলাম কি পারলাম না। 2-এর উত্তর হবে আমাদের কি 45, 2-এর উত্তর কী হবে আমাদের 45। নেক্সট আমরা পরের কোশ্চেনে চলে যাব, সেটা হচ্ছে কি 3 নম্বর প্রশ্ন। ঠিক আছে, এখানে আমাদের কি বলছে 2940 এর গুণনীয়ক সংখ্যা খুঁজুন প্রপার ফ্যাক্টরস, কতগুলো প্রপার ফ্যাক্টরস আছে। তো আমাদেরকে এটাকে বার করার জন্য প্রথমে হচ্ছে কি এটাকে লিখতে হবে কী আছে 29,440। এবার 29,440 মানে আমরা এখানে একটা এটা যদি 29,4 আর 10 লিখে দিই, এবার আমরা পাবো হচ্ছে কত, এবার আমরা পাবো হচ্ছে কি সেটাকে আমরা ভালো করে বোঝার চেষ্টা করি যে এখানে এটাকে আমরা যদি লিখি তার মানে পাবো হচ্ছে কত 2 গুণিত 2 গুণিত এটাকে ভাঙবো 2 গুণিত 3 3 3 6 আর হচ্ছে কত হচ্ছে 3 7 7 7 49, তার মানে হচ্ছে কত 7 স্কোয়ার ইন্টু 5 ইন্টু হচ্ছে কত 2, তার মানে টোটাল 2 টু দি পাওয়ার হচ্ছে কত 1 ইন্টু হচ্ছে কত 2 টু দি পাওয়ার 1 ইন্টু হচ্ছে কত 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2, তারপর হচ্ছে কত 3 টু দি পাওয়ার 1, 5 টু ইন্টু হচ্ছে কত 5 টু দি পাওয়ার 1 ইন্টু 7 টু দি পাওয়ার হচ্ছে কত 2। এইবার আমরা যদি এখানে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বার করি, আগে আমরা বার করবো হচ্ছে কি এখানে কি জানতে চাইছে সেটা যদি আমরা একটুখানি দেখি ভালো করে, সেটা হচ্ছে কি প্রপার ফ্যাক্টরস। ঠিক আছে, আর এটা কিন্তু টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস চাইনি, প্রপার ফ্যাক্টরস চেয়েছে। প্রপার ফ্যাক্টরস বা সঠিক গুণনীয়ক কীভাবে বার করা যায় সেটা আমরা এক্ষুনি শিখছি। এর জন্য আমাকে প্রথমে বার করতে হবে, আমাকে এটার জন্য প্রথমে আমাকে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বার করতে হবে। টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বার করতে গেলে 2-এর পাওয়ার আছে কত 2, তার সাথে আমি 1 যোগ করবো 3, 3-এর পাওয়ার আছে কত 1, তার সাথে আমি 1 যোগ করবো হবে কত 2,
আর 5-এর পাওয়ার আছে কত 1, তার সাথে আমি কত যোগ করব 2, 1 যোগ করব 2 হবে। আর 2-এর 7-এর পাওয়ার আছে কত 2, তার সাথে আমি 1 যোগ করলে পাবো হচ্ছে কত 3। তাহলে 3 3-কে 9 ইন্টু 2 হচ্ছে কত 18, দুগুণে হচ্ছে কত 36, 18 দুগুণে 36। তাহলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর হচ্ছে কত 36। প্রপার ফ্যাক্টর বার করতে গেলে আমাকে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর থেকে 2 বাদ দিতে হবে। টোটাল নাম্বার অফ ফ্যাক্টর থেকে 2 বাদ দিলে আমরা পাবো হচ্ছে কি প্রপার ফ্যাক্টর। ঠিক আছে, বাদ দিলে হচ্ছে কত 34 পাবো। এটা হচ্ছে কি প্রপার নাম্বার অফ ফ্যাক্টর। কি বললাম, বলতে পারলাম কি পারলাম না? প্রপার নাম্বার অফ ফ্যাক্টরস তাহলে মানে আমরা কী করে বার করবো? আমরা প্রথম দুটো কোশ্চেনে দেখলাম হচ্ছে কি কী করে আমরা হচ্ছে কি টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস বার করবো। এবার আমরা দেখলাম হচ্ছে কি কী করে আমরা প্রপার নাম্বার অফ ফ্যাক্টরস বার করবো। আমরা প্রপার নাম্বার অফ ফ্যাক্টরসটা যদি কেন এটা জিনিসটা হয় সেটাকে আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো। ধরো আমি তোমাকে একটা দিলাম 36, 36-এর হচ্ছে কি প্রপার ফ্যাক্টরস। এইগুলোতে যারা বাংলা বাংলা কেন এইসব করে দেয় আপনি, ঠিক আছে দেখো পড়াশোনা করো, বাংলা ইংরেজিটা কোনো ব্যাপার নয়। এবার আমরা যদি এখানে দেখি, আমরা যদি আগে বার করি, তার মানে এটা কী লিখবো আমরা 3 স্কোয়ার ইন্টু হচ্ছে কত 3 স্কোয়ার ইন্টু হচ্ছে কত মানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2, 3 3 কেন 6। এবার এর টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বার করতে গেলে আমরা বার করবো কি এর সাথে হচ্ছে কি 1 যোগ করবো 3, এর সাথে 1 যোগ করবো হচ্ছে কত 3, তার মানে হচ্ছে কত 3 3-কে 9, তার মানে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর হয়ে গেল 9। এবার এটাকে আমরা যদি লিখি তার মানে আমরা পাবো 1 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, 7 যায় না, 8 যায় না, 9 দিয়ে যায়, 10 যায় না, 11 যায় না, 12 দিয়ে যায়, 13 14 15 16 17 18 দিয়ে যায় এবং 36 দিয়ে ভাগ যায়। তাহলে আমরা যদি গুণে দেখি কত নম্বরগুলো ফ্যাক্টর হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এবং 9টা। আমার এখানে বেরিয়েছিল কত 9টা। এটা বেরোলো কি আমার টোটাল নাম্বার অফ ফ্যাক্টর। এটা আমার বেরোলো টোটাল নাম্বার অফ ফ্যাক্টর। আমাকে বেরোচ্ছে কি নাম্বার অফ প্রপার ফ্যাক্টরস। নাম্বার অফ প্রপার ফ্যাক্টরস। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে 1 এবং হচ্ছে কি এই 36 মানে 1 এবং সেই সংখ্যাটা বাদ যাবে প্রপার ফ্যাক্টরসে। আমরা এত কিছু করব না, আমরা এখানে কি করে দেবো ডাইরেক্ট 2 বাদ দিয়ে দেবো, আমরা পেয়ে যাবো 7টা। এখানেও আমার 7টা করে থাকছে, আমরা এত কিন্তু করতে যাব না। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা চলে যাব। 4 নম্বর কোশ্চেন আমাদেরকে দিয়েছে হচ্ছে কি যে 4 টু দি পাওয়ার 11 সংখ্যাটা যেটা দিয়েছে সেটাকে আমরা যদি আগে ঠান্ডা মাথায় লুট টু কী দিয়েছে হচ্ছে কত 4 টু দি পাওয়ার 11 প্লাস হচ্ছে কত 4 টু দি পাওয়ার হচ্ছে কত 12 প্লাস হচ্ছে কত 4 টু দি পাওয়ার হচ্ছে 13 প্লাস হচ্ছে কত 4 টু দি পাওয়ার 14। আমাকে জানতে চেয়েছে তাহলে পজিটিভ ফ্যাক্টর অফ ইন এর কতগুলো টোটাল নাম্বার অফ ফ্যাক্টর আছে, কতগুলো টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস আছে। আমরা এর জন্য কি করব, আমরা প্রথমে সবথেকে ছোট পাওয়ার যেটা আছে, সবথেকে ছোট পাওয়ার কি আছে 4 টু দি পাওয়ার 11, তার মানে আমরা 4 টু দি পাওয়ার 11কে কমন নিয়ে নিলাম। কমন নিলে এখানে আমার পড়ে থাকবে হচ্ছে কত 4 টু দি পাওয়ার, এখানে পড়ে থাকবে আমার 4 টু দি পাওয়ার 0, এখানে আমার পড়ে থাকবে হচ্ছে কত 4 টু দি পাওয়ার 1, এখানে আমার পড়ে থাকবে হচ্ছে কত 4 টু দি পাওয়ার 2, আর এখানে আমার পড়ে থাকবে হচ্ছে কত 4 টু দি পাওয়ার হচ্ছে কত 3। এবার তার মানে আমরা পাবো হচ্ছে কত 4 টু দি পাওয়ার 11 ইন্টু 4 সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, 4 টু দি পাওয়ার 1 মানে 4, আর 4 স্কোয়ার মানে হচ্ছে কত 16, আর 4 কিউব মানে হচ্ছে কত 64, 64। এবার আমরা হচ্ছে কত 64 আর 16তে হচ্ছে কত 80, 80 আর 4 84 আর 1 85। এইবার আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত 4 টু দি পাওয়ার 11 ইন্টু 85। এইবার আমরা 4কে লিখতে পারি, 4 টু দি পাওয়ার 11কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 22 ইন্টু 17 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 1। এবার টোটাল নাম্বার অফ ফ্যাক্টর আমার এখান থেকে বেরোবে কী করে, এখানে হচ্ছে কত 22 আছে,
এখানে 22 আছে, তার মানে 22-এর সাথে 1 যোগ করলে কত পাবো আমি? 23। 1 আছে, 1-এর সাথে যদি আমি 1 যোগ করে দিই তাহলে পাবো হচ্ছে কত? 2। আর এখানে 1 আছে, 1-এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে পাবো হচ্ছে কত? 2। তার মানে আমরা পাচ্ছি টোটাল নাম্বার অফ ফ্যাক্টর 23 দুগুণে 46, 46 আর 2 এ গুণ করলে হচ্ছে কত? 92। কত পাবো হচ্ছে কি আমরা? 92। তার মানে নাম্বার অফ ফ্যাক্টরস আমরা পাবো হচ্ছে কত? 92টা। নাম্বার অফ ফ্যাক্টরস আমরা কত পাবো? 92টা। অঙ্ক যেরকমই থাক তার কিন্তু করা যায়, যে কোনো অঙ্ককে যেভাবে খুশি করা যায়। আমি এখানে সমস্ত রকমের টাইম নিয়ে নিয়েছি, তোমাদের আর এরপর সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে? আমরা এরপরে তোমাদের হচ্ছে কি কোনোভাবেই সমস্যা হওয়ার কথা নয়, কোনোভাবেই নয়। তো আমরা এবার দেখো কি করছি সেটাকেও আমরা দেখার চেষ্টা করছি। মারাত্মক অঙ্ক, খতরনাক অঙ্ক, সুন্দর অঙ্ক, পরীক্ষাতে এসে বারবার আসে। স্টুডেন্টরা জানে না বলে, যারা শেখে বলে পরীক্ষাতে কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো সেরে দিয়ে আসে। তোমরা কিন্তু ডাব্লিউবিপি বা ক্লার্কশিপের যাদের টার্গেট তারা কিন্তু এইগুলো কিন্তু করো না, এইগুলো কিন্তু এই পরীক্ষাগুলোতে আসবে না। যারা রেলে এনটিপিসি রেলের হচ্ছে কি 4200 গেট পেয়ে চাকরি পেতে যাও, তারাই কিন্তু খুব ভালোভাবে এই ক্লাসটাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত করবে। এখানে আমার আছে কি 4 টু দি পাওয়ার, এখানে আছে কি 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কত? 6 টু দি পাওয়ার হচ্ছে কত? 6 টু দি পাওয়ার হচ্ছে কত? 6। এইবার আমরা এটাকে লিখবো হচ্ছে কত? এটাকে আমরা লিখতে পারি কি 2 টু দি পাওয়ার 8, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 8 প্লাস এটাকে আমরা লিখতে পারি কি 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 6 আমরা লিখতে পারি এটা। এইবার আমরা এখান থেকে 2 টু দি পাওয়ার 6 কমন পেয়ে যাচ্ছি, 2 টু দি পাওয়ার 6 কমন পেয়ে যাচ্ছি। তার মানে আমার এখানে পড়ে থাকছে হচ্ছে কি, এখানে পড়ে যাচ্ছে কি 2 টু দি পাওয়ার 2, আর এখানে পড়ে থাকছে হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 ইন্টু হচ্ছে কত? 3 টু দি পাওয়ার 6। এটা আমাদের কমন নেওয়ার পর পড়ে থাকছে। এইবার 2 টু দি পাওয়ার 6 আমরা 2 টু দি পাওয়ার 6 এখানে পাচ্ছি, আর 2 স্কোয়ার মানে হলো 4 প্লাস হচ্ছে কত 1 মানে 3 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে কত? 279 মানে হচ্ছে কতটা? 9-এর কিউব। এবার এখানে আমি যদি যোগ করে দিই, আমরা যদি এখানে যোগ করে দিই 2 টু দি পাওয়ার, আমরা যদি এখানে যোগ করে দিই 2 টু দি পাওয়ার 6 আমরা পাবো হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 6, আর এখানে যোগ করলে পাবো হচ্ছে কত? 733। এইবার আমাদের এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে 733 ইজ আ প্রাইম নাম্বার অর নট। আমাদেরকে তোমাদের একটা আমি জিনিস শুধু মানে জেনে রাখি যে এটা তো এটা হচ্ছে কি একটা, এই যে 733 এটা একটা হচ্ছে কি প্রাইম নাম্বার, এটা একটা হচ্ছে কি প্রাইম নাম্বার। এবার এটা তোমরা প্রাইম নাম্বার কীভাবে বার করতে হয় তার একটা বড় প্রসেস আমরা করে রেখে দিয়েছি, ক্লাসগুলোকে পরপর দেখলে তোমরা কিন্তু করতে পারবে। তো সেটাকে তোমরা অবশ্যই করো। আমি জাস্ট এখানে এটা ধরে নিচ্ছি, এটা আমরা জানি প্রাইম নাম্বার, তাই আমরা এটাকে কি করে করছি, টোটাল নাম্বার ফ্যাক্টর কী করে করবো? 6-এর সাথে 1 যোগ করে দিলে কত পাবো আমরা? 6-এর সাথে 1 যোগ করে দিলে 7, আর 1-এর সাথে 1 যোগ করে দিলে পাবো হচ্ছে কত? 2। তাহলে টোটাল নাম্বার ফ্যাক্টর আমাদের বেরোচ্ছে কত? 14। কত বেরোচ্ছে? 14। সেটা হচ্ছে কত? অপশান সি। বুঝতে পারলাম? এইবার আমরা একটা খুব সুন্দর জিনিস আমরা এখানে শিখব, সেটাকে আমরা করার চেষ্টা করি। ধরো আমরা একটা সংখ্যা লিখছি, ঠিক আছে? একটা সংখ্যা লিখছি, সেই সংখ্যাটা হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে কত? দাঁড়াও, একটু ছোটো ছোটো করে করলে আমাদেরকে একবারে এই জিনিসটাকে করতে হবে। ধরো একটা সংখ্যা হচ্ছে কত? n, ঠিক আছে? n, এবং এটা হচ্ছে কত? এটা হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে কত? 3 টু দি পাওয়ার হচ্ছে কত? 2 ইন্টু হচ্ছে কত? 5-এর কিউব, ঠিক আছে? এটা একটা। আবার সেম সংখ্যা আমাদের দিয়েছে, সেম সংখ্যা 2 টু দি পাওয়ার হচ্ছে কত? 4, 3 টু দি পাওয়ার হচ্ছে কত? 2 ইন্টু হচ্ছে কত? 5-এর হচ্ছে কত? 5-এর হচ্ছে কি কিউব। তারপরে হচ্ছে কত? n হচ্ছে কি এরপরের n, এরপরের যে nটা আছে সেটাও সেম 2 টু দি পাওয়ার হচ্ছে কত? 4, 2 টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে কত? 3-এর হচ্ছে কত? স্কোয়ার
ইন্টু হচ্ছে কত 5-এর হচ্ছে কি কিউব, সেম সংখ্যা। এইবার কোশ্চেন পাল্টে যাচ্ছে, এখানে বলছে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস। এখানে বার করতে বলছে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, এখানে বলছে নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস। বাংলা যেটা হবে সেটা হচ্ছে কি কতগুলো জোড় উৎপাদক আছে, তোমরা বাংলাটা লিখে নাও, এবং হচ্ছে কি অড ফ্যাক্টরস, মানে নাম্বার অফ আর কি অড ফ্যাক্টরস। আমরা টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বার করার পদ্ধতিটা আমরা আগে থেকেই জানি। সেটা কি, এই যে 4 আছে, 4-এর সাথে 1 যোগ করবো, পাবো হচ্ছে কত 5। এখানে আছে কি 2, তার সাথে আমি 1 যোগ করবো, পাবো হচ্ছে কত 3। এবং এখানে একটা 3 আছে, 3-এর সাথে আমি যদি 1 যোগ করি, পাবো হচ্ছে কত 4। তার মানে হচ্ছে কত 4-5-এ 20, 4-5-এ 20, দুগুণে হচ্ছে কত 60। টোটাল নাম্বার অফ ফ্যাক্টর হয়ে যাচ্ছে এই সংখ্যাটা হচ্ছে কত 60। এইবার যখন আমাকে ভালো করে শুনে নাও, এখানে ইভেন নাম্বার অফ ফ্যাক্টর বার করতে বলছে, ইভেন নাম্বার অফ ফ্যাক্টর বার করতে বলছে, তখন আমি 2 যেটা থাকবে তার পাওয়ারের সাথে কিছু যোগ করব না। এখানে 4 আছে, এখানে আছে কি 4, এই 4 হচ্ছে কি আমি ডাইরেক্ট এখানে বসিয়ে দেবো। যখন আমি কী বার করবো ইভেন নাম্বার অফ ফ্যাক্টর, তখন 2-এর পাওয়ার যেটা থাকবে সেটা বসিয়ে দেবো 4। বাকি যে ফ্যাক্টরগুলো থাকবে তার সাথে 1 যোগ করবো। 3-এর পাওয়ার কত হচ্ছে 2, তার সাথে 1 যোগ করলে 3। তারপর হচ্ছে কত 5-এর পাওয়ার কত আছে 3, তার সাথে 1 যোগ করলে পাবো হচ্ছে কত 4। তার মানে আমি পাবো হচ্ছে কত 4-4-এ 16, এবং 16-3 হচ্ছে কত 48। তার মানে নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস হয়ে যাবে কত 48, বা জোড় উৎপাদকের সংখ্যা হবে কত 48। এইবার আমরা জানি কি একটা জিনিসকে ভালো করে তোমাদেরকে এখন একটু জিনিস ডিপলি বুঝতে হবে। অড মানে কি, অড মানে যেগুলো 2 দ্বারা ভাগ নয়, বা 2 থাকবে না। তার মানে কি এই পুরোটাকে বাদ দিয়ে দেবো, অড মানে 2 পুরো বাদ দিয়ে দেবো। তার মানে 3-এর পাওয়ার কত আছে 2, তার সাথে 1 যোগ করলে 3। আর 5-এর পাওয়ারে কত আছে, 5-এর পাওয়ারে আছে হচ্ছে কত আমাদের 3, তার সাথে আমরা যদি 1 যোগ করে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে কত 4, এবং এখানে পেয়ে যাবো আমরা হচ্ছে কত 12। তাহলে নাম্বার অফ অড ফ্যাক্টরস বা বিজোড় উৎপাদকের সংখ্যা 12। এইবার আমরা যদি খুব সুন্দরভাবে এই জিনিসটাকে আরেকটুখানি দেখি ভালো করে, যে নাম্বার অফ অড ফ্যাক্টর কত 48, আর নাম্বার অফ অড ফ্যাক্টরস হচ্ছে কত 12, আর নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস হচ্ছে কত 48। এটাকে যদি আমি যোগ করে দিই, আমি পেয়ে যাচ্ছি কত 60, যেটা আমার টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস ছিল। বোঝাতে পেরেছি? আশা করি খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। এবার আমাদেরকে বলছে ফাইন্ড দ্য, আমরা আরও ডিটেলসে ঢুকবো, এরপরে আরও ডিটেলসে আমরা যত ডিটেলসে আমাদের যেতে হবে আমরা কিন্তু তত ডিটেলসেই যাব। আমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা জিনিসগুলোকে আস্তে আস্তে যত যাব ততই আমাদের সুবিধা হবে। বলছে কি ফাইন্ড দ্য নাম্বার অফ অড ফ্যাক্টরসের সংখ্যা, অড ফ্যাক্টরস বিজোড় গুণনীয়কের সংখ্যা নির্ণয় করো, বুজোড় গুণনীয়ক। তার মানে আমাদেরকে আগে 7200 আছে, তাকে আমাদেরকে আগে ভেঙে নিতে হবে। কীভাবে? 72, আমরা বলেই দিয়েছি 72 গুণিত হচ্ছে কত 100। এইবার আমরা 72কে লিখতে পারি হচ্ছে কত, 72কে লিখতে পারি 72 মানে 9 গুণিত 8, 9 মানে হচ্ছে কত 3-এর স্কোয়ার, গুণিত হচ্ছে কি 2-এর কিউব, গুণিত হচ্ছে কত, এর জন্য আমরা লিখবো কত 5-এর স্কোয়ার ইন্টু হচ্ছে কত 2-এর স্কোয়ার। এবার তার মানে টোটাল 2 পাচ্ছি আমি, 2 টু দি পাওয়ার হচ্ছে কত 5, আর এখানে হচ্ছে কি টোটাল আমরা 3 পাচ্ছি, 3 টু দি পাওয়ার হচ্ছে কত 2, আর এখানে 5 পাচ্ছি হচ্ছে কত 5 টু দি পাওয়ার 2। এবার জানতে চাইছে বিজোড় গুণনীয়ক, আমাদেরকে কি বলেছে কি বিজোড় গুণনীয়ক।
আমরা এইমাত্র শিখলাম বিজোড় গুণনীয়কের ক্ষেত্রে আমরা কি করব, বিজোড় গুণনীয়কের জন্য, বিজোড় গুণনীয়কের সংখ্যা বাড়ানোর জন্য যেটা আমাদের ইভেন 2 থাকবে সেটাকে আমরা মুছে দেবো। বাকি যেটা থাকবে এর পাওয়ার আছে কত 2, তার মানে 2 এর পাওয়ার হচ্ছে কত, তার সাথে 1 যোগ করে দেবো 3, এবং এখানে আছে কত 5 এর পাওয়ার 2, তার সাথে আমরা যোগ করে দেবো হচ্ছে কত 2 1 3, তার মানে আমরা পেয়ে যাবো হচ্ছে কত 9। তাহলে নাম্বার অফ হচ্ছে কি অড ফ্যাক্টরস হয়ে যাবে কত 9টা। কটা হবে 9টা। ভেরি গুড। নেক্সট হচ্ছে কি আমাদের আছে কি যে ইভেন বা জোড় গুণনীয়কের সংখ্যা বার করতে বলেছে। জোড় গুণনীয়কের সংখ্যা 7টা জোড় গুণনীয়কের সংখ্যা, এটাকে আমরা কিভাবে লিখবো, 1 হচ্ছে কত 10500, তো এটাকে আমরা লিখবো হচ্ছে কত 2 এর স্কোয়ার, এটা লিখবো হচ্ছে কত 2 এর স্কোয়ার গুণিত হচ্ছে কত 3 to the power 1 ইন্টু হচ্ছে কত 5 5 25, মানে 5 5 25 আর একে 125, 3 এর কিউব আর হচ্ছে কত 3 এর কিউব ইন্টু হচ্ছে কত 7 to the power 1। কীভাবে আমি এটাকে ডাইরেক্ট করলাম, আমি জানি কি এটা এই 7 15 105, সেইখান থেকে আমরা এটাকে ডাইরেক্ট করে দিলাম এবং 15কে আমরা 3 এবং 5-এ ভেঙে নিলাম। এবার আমাকে জানতে চেয়েছে কি বিজোড় বা ইভেন ফ্যাক্টরের কতগুলো আছে ইভেন। তো আমরা ইভেনের ক্ষেত্রে কি করব, 2 এর পাওয়ারে যেটা আছে সেটা লিখে দেবো 2, বাকিগুলোর সাথে 1 যোগ করবো, 3 এর পাওয়ার 1 তার সাথে 1 যোগ করলে 4, 5 এর পাওয়ার 3 তার সাথে 1 যোগ করলে হয়ে যাবে কত 4, আর 7 এর পাওয়ার আছে কত 1 তার সাথে 1 যোগ করলে হয়ে যাবে কত 2। তার মানে 4 দুগুণে 8, 4 আর 4 16, 16 64। ও এখানে একটু ভুল করেছি, এখানে ভুলটা হচ্ছে কত 3 এর পাওয়ার আছে 1 আছে না, তার সাথে যোগ করলে হয়ে যাবে কত 2। তার মানে আমরা যদি গুণ করি 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32, তাহলে ইভেন নাম্বার অফ ফ্যাক্টর আমরা পেয়ে যাবো হচ্ছে কত 32। কত পাবো আমরা হচ্ছে কত 32, 32। ঠিক। নেক্সট আমরা 8 নম্বর কোশ্চেন কী আছে সেটাকে আমরা করার চেষ্টা করব। 8 নম্বর কোশ্চেনে বলছে কি সাম অফ অল ফ্যাক্টরস, সেটাকে আমরা অবশ্যই করতে পারবো। এবার সেটাকে আমরা কিভাবে করব সেটাকেই আমরা একটু চেক করার চেষ্টা করি, সেটাকে আমরা কিভাবে করব সেটাকেই আমরা একটুখানি করার চেষ্টা করি। চলো আমরা আগে ডিটেলসটা যদি না বুঝতে পারি তাহলে আমরা কখনোই কিন্তু অঙ্কটাকে ভালোভাবে করতে পারবো না। আমাদেরকে এখানে বলছে সাম অফ হচ্ছে কি ফ্যাক্টরস, বলছে উৎপাদকের যোগফল, এটা মোস্ট ইম্পর্টেন্ট। উৎপাদকের যোগফল, এবার উৎপাদকের যোগফল যেটা বলছে সেটা আমরা কীভাবে করবো সেটাকে আমরা চেষ্টা করি চলো করার। এখানে আমাদেরকে একটা জানতে হবে, আমরা ধরুন একটা সংখ্যা নিলাম 72, আমরা যদি 72কে কীভাবে লিখবো, এইমাত্র আমরা করলাম হচ্ছে কত 2 এর কিউব ইন্টু হচ্ছে কত 3 এর স্কোয়ার, মানে হচ্ছে আমরা এখানে পাবো হচ্ছে কত 3 এর একে 4 আর 2 এর একে 3, তার মানে পাবো হচ্ছে কত টোটাল 12টা। সেগুলো কি কি 1, তারপরে 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায়, 9 দিয়ে যায়, 10 যায় না, 11 যায় না, 12 দিয়ে যায়, 13 দিয়ে যায় না, 14 15 16 17 18 দিয়ে যায়, 19 20 21 22 23 24 দিয়ে যায়, 36 দিয়ে যায় এবং হচ্ছে কত 72 দিয়ে যায়। তাহলে আমরা কটা পাচ্ছি একবার যদি আমরা দেখে নিই, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 এবং 12, 72। তার মানে আমাদের এবার হচ্ছে কি এটাকে পাশাপাশি যোগ করে দিতে হবে। এখানে আমরা যদি এবার সাম অফ অল ফ্যাক্টরস করি, এখানে জিনিসগুলোকে ভালো করে বোঝো। আমরা হচ্ছে কি সাম অফ অল ফ্যাক্টরস, সাম অফ অল ফ্যাক্টরস করি, তার মানে আমাদের 1 থেকে 1 প্লাস 2 প্লাস 3
প্লাস হচ্ছে কত 4, প্লাস হচ্ছে কত 6, প্লাস হচ্ছে কত 8, প্লাস 9, প্লাস হচ্ছে কত প্লাস 9, প্লাস হচ্ছে কত 12, প্লাস 18, প্লাস হচ্ছে কত 24, প্লাস হচ্ছে কত 36, আর প্লাস হচ্ছে কত 72। 72। এবার এটাকে আমরা যদি যোগ করে দিই আমরা পাবো হচ্ছে কত 195। এবার আমরা যদি পরের কোশ্চেনটা করি সেটা হচ্ছে কি সাম অফ অল ইভেন ফ্যাক্টর, মানে যতগুলো জোড় উৎপাদক আছে তার যোগফল। তার মানে আমাদের কি বাদ যাবে, এখান থেকে আমরা 1কে বাদ দিয়ে দেবো, 2 নেব, 3কে আমরা নেব না, 4 নেব, আমরা নেব 6কে, আমরা নেব হচ্ছে কত 8কে, এবং আমরা নেব হচ্ছে কত 9 নেব না, আমরা নেব হচ্ছে কত 12কে, আমরা কিন্তু 18কে নেব, এবং 24কে নেব, এবং হচ্ছে কি আমাদের 36কে নেব, এবং 72কেও নেব, যেহেতু আমরা ইভেন করছি 72কে নেব। এবং এটাকে যদি আমরা যোগ করে দিই তার মানে আমরা পাবো হচ্ছে কত 182, কারণ এটা আর এটা এই তিনটে বাদ যাচ্ছে, এই তিনটে আমাদের কিন্তু বাদ যাচ্ছে। আর আমরা যদি নাম্বার অফ সাম অফ অল অড ফ্যাক্টরস, তাহলে আমরা কি করতাম 1 নিতাম, 3 নিতাম এবং 9 নিতাম এবং যোগ করে দিতাম, তাহলে আমরা পাবো কত পেতাম 13 পেতাম তো, 9 4 13, 9 12 আর 1 13। এইবার তোমরা একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, এইটা কি কখনো আমাদের পক্ষে করে ওঠা সম্ভব? কখনোই আমাদের পক্ষে কিন্তু করে ওঠা সম্ভব নয়। কখনোই আমরা এইভাবে পরীক্ষাতে করতে যাব না। পরীক্ষাতে আমরা কিভাবে করব সেটাকে আমরা খুবই সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। তার মানে আমাদের আছে হচ্ছে কি 7 সমান আমরা লিখেছি হচ্ছে কি 2 কিউব, মানে 2 এর কিউব ইন্টু 3 হচ্ছে কত স্কোয়ার। এইবার আমরা প্রথমে হচ্ছে কি টোটাল যে যোগটা সেটা কি করে বার করব, সেটাকে আমরা বার করব হচ্ছে কি কীভাবে, দেখো এখানে হচ্ছে কি 2 এর কী দিয়েছে আমাদের 2 এর কিউব আছে তো, তার মানে আমরা এইভাবে লিখব 2 প্রথমে আমরা লিখবো হচ্ছে কত 0, তারপর হচ্ছে কত 2 1, প্লাস হচ্ছে কি 2 প্লাস হচ্ছে কত 2 আমরা কোথা থেকে শুরু করছি 0 থেকে, আর যে পাওয়ার আছে তত পর্যন্ত যাব। ঠিক আছে, তো ঠিক আছে, আশা করছি এবার তোমরা হচ্ছে কি বুঝতে পারছো। এবার আমরা ইন্টু দিয়েও 3-এর ক্ষেত্রেও কিন্তু শুরু করব 3-এর পাওয়ার 0, তারপর হচ্ছে কত প্লাস 3-এর পাওয়ার 1, প্লাস হচ্ছে কত 3-এর পাওয়ার সব থেকে ম্যাক্সিমাম আছে 2, এবং এটা পর্যন্তই আমরা শেষ করে দেবো। এবং কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা 1 হয়ে যায়, এবং +2 +4 প্লাস হচ্ছে কত 8 ইন্টু 3-এর পাওয়ার 0 মানে 1, 3-এর পাওয়ার 1 মানে 3, এবং 3-এর পাওয়ার 2 মানে হচ্ছে কত 9। তার মানে এবার আমরা যোগ করলে পাবো 8 আর 4 12, 12 আর 2 14 আর 1 15, আর এখানে আমরা যদি যোগ করি হবে কত 9 আর 3 14 আর 1 9 আর 3 11, 9 আর 3 12 আর 1 13, তার মানে হচ্ছে কত ইন্টু 13, এবং এটাকে যদি আমরা গুণ করে দিই আমরা পাবো হচ্ছে কত 195, যেটা আমাদের কি বেরোচ্ছে সাম অফ টোটাল হচ্ছে কি সাম অফ অল ফ্যাক্টরস, এটা আমাদের বেরোচ্ছে হচ্ছে সাম অফ অল ফ্যাক্টরস, এটা আমরা পাবো হচ্ছে কি সাম অফ অল ফ্যাক্টরস। আশা করছি তোমরা এইখান পর্যন্ত বুঝতে পেরেছো। এরপর আমরা কিভাবে সাম অফ ইভেন ফ্যাক্টরস বার করব, এবার হচ্ছে কি সেম সংখ্যার সাম অফ ইভেন ফ্যাক্টরস। আমরা কিভাবে
সাম অফ ইভেন ফ্যাক্টরস বার করবো, সেটাকে আমরা এবার দেখার চেষ্টা করি। আমাদের ছিল হচ্ছে কি 2 কিউব ইন্টু হচ্ছে কত 3 স্কোয়ার। এইবার আমাদের শুধুমাত্র ইভেন নিতে বলেছে। আমরা যদি আমরা এখানে নিচ্ছিলাম কি, আগেরটাতে নিয়েছি কি 2 0, 2 0, তারপরে 2 তারপরে নিলাম হচ্ছে কি 2 এবং 2 পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম পাওয়ার পর্যন্ত গেলাম। এটা সমান মানে কি 1, তো এটা মানেটা কি, এটা মানে হয়ে যাচ্ছে কি, এটা মানে হয়ে যাচ্ছে যে এটা মানে হয়ে যাচ্ছে যে এটা একটা অড নাম্বার, মানে এটা জোড় নয়, তো এক তো জোড় নয়, মানে একটা জোড় নয়, তার মানে এটাকে আমরা বাদ দিয়ে দেবো। এটাকে আমরা কি করব, জাস্ট বাদ দিয়ে দেবো, দিয়ে সেম প্রসেসটাকে আমরা আস্তে আস্তে করে ফেলবো। মানে আমরা জিরোটাকে নেব না, এখানে ইভেনের ক্ষেত্রে 2 খালি বাদ দেবো, বাদ বাকি সেম প্রসেস। তারপরে 2 যত অবধি ম্যাক্সিমাম পাওয়ার আছে আমরা তত পর্যন্ত যাব। ইন্টু ইন্টু দিয়ে দিলাম, 3 পাওয়ার হচ্ছে কত 0 ইন্টু হচ্ছে কত 3 পাওয়ার হচ্ছে কত 0 ইন্টু 3 পাওয়ার হচ্ছে কত 1 ইন্টু হচ্ছে কত 3 পাওয়ার হচ্ছে কত 2, ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে কত 3 2, এই পর্যন্তই আমরা গেলাম। এবার 2 পাওয়ার 1 মানে হচ্ছে কত 2, 2 পাওয়ার 2 মানে হচ্ছে কত 4, এবং 2 পাওয়ার 3 মানে হচ্ছে কত 8, 8 ইন্টু আমরা দেবো ইন্টু দিয়ে 3 পাওয়ার 0 মানে 1, 1 গুণিত 3 গুণিত হচ্ছে কত 9। তার মানে আমরা এবার পাবো হচ্ছে কত, সরি এগুলো সব যোগ চিহ্ন, আমি একটু ভুল করে ফেলছি। এবার আমাদেরকে এটাকে যদি আমরা দেখি হচ্ছে কি 2 4, এখানে আমরা এবার কী করবো দেখো, 8 আর 4 12, 12 আর 2 8 আর 4 12, 12 আর 2 হচ্ছে কত, আমরা পাবো হচ্ছে কত 14, ইন্টু আমরা পাবো হচ্ছে কত 3 আর 13। তার মানে আমরা যদি গুণ করে দিই পাবো হচ্ছে কত 182, আমরা পাওয়া যাবো কত 182। এর পরের ক্ষেত্রে আমাদের যে জিনিসটাকে করতে হবে সেটা হচ্ছে কি সাম অফ অল অড নাম্বার আমাদের এখানে ছিল হচ্ছে কত 2 কিউব ইন্টু হচ্ছে কত 3 স্কোয়ার, 3 হচ্ছে কি স্কোয়ার। তার মানে আমাদেরকে একটা জিনিসকে ভালো করে বুঝতে হবে, আমাদের যখন আমরা অড করছি সেখানে কোনোভাবেই 2 আসতে পারবে না। তার মানে এটাকে আমার পুরোপুরি 2 যা থাকবে পাওয়ারটাকে বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে প্রথমে হচ্ছে কি এর 0 নেবো, প্লাস হচ্ছে কত 3 পাওয়ার হচ্ছে কত 1 নেব, তারপর 3 পাওয়ার হচ্ছে কত 3 পাওয়ার হচ্ছে কত আমি নিয়ে নেবো হচ্ছে কত 2। তার মানে আমরা পেয়ে যাবো হচ্ছে কত সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, 3 টু দি পাওয়ার 1 মানে 3, আর হচ্ছে কত 9। তার মানে আমরা পেয়ে যাচ্ছি কত 13। এটা হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার। এরপর তোমাদের আর কোনো রকম সমস্যা হওয়া এরপর কোনোভাবেই উচিত নয়, কিন্তু আমরা পরের কোশ্চেনটাকে এবার করে নেবার চেষ্টা করছি, যেটা কি ছিল দেখি আমরা। সেখানে বলছে যে 19,600 এর উৎপাদকে বিশ্লেষণ করতে 19,600 এর উৎপাদকে বিশ্লেষণ মানে এর হচ্ছে কি সমস্ত গুণনীয়ক, টোটাল সাম অফ অল ফ্যাক্টরস। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে কত 2 to the power 4 ইন্টু হচ্ছে কত 5 স্কোয়ার ইন্টু হচ্ছে কত 7 স্কোয়ার, কারণ 14 স্কোয়ার হচ্ছে কত 196, 14 স্কোয়ার হচ্ছে কত 196। এইবার আমরা কিভাবে করব, টোটাল নাম্বারের ক্ষেত্রে আমাদের সব নিতে হবে। 2 এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে কত 4, তার মানে 2 to the power 0 প্লাস হচ্ছে কত 2 to the power 1 প্লাস হচ্ছে 2 to the power 2 প্লাস হচ্ছে 2 to the power 3 প্লাস হচ্ছে 2 to the power হচ্ছে কি 4, ঠিক ইন্টু আমরা পাবো হচ্ছে কি ইন্টু 5 আছে, 5 এর পাওয়ার হচ্ছে কত 0, ঠিক 5 এর পাওয়ার হচ্ছে কত 0, প্লাস হচ্ছে কি 5 to the power 1 প্লাস হচ্ছে কত 5 to the power 2 ইন্টু 7 to the power 0 ইন্টু 7 to the power 1 ইন্টু হচ্ছে কত 7 to the power হচ্ছে কত 2, ঠিক। এবার আমরা খালি জাস্ট ক্যালকুলেশনটাকে যদি ঠিকঠাকভাবে করে ফেলতে পারি তাহলেই আমাদের অঙ্ক খেল খতম। সামথিং টু দি পাওয়ার 0 1, মানে এখানে পাবো হচ্ছে 1 প্লাস 2 প্লাস হচ্ছে কত 4 প্লাস হচ্ছে কত 8 প্লাস হচ্ছে কত 16 প্লাস হচ্ছে কত 16 ইন্টু হচ্ছে কত 1 ইন্টু 5, সরি প্লাস
প্লাস প্লাস হচ্ছে কত 5 প্লাস হচ্ছে কত 25, প্লাস হচ্ছে কত 25 ইন্টু হচ্ছে কত 7 টু দি পাওয়ার 0 মানে 7 টু দি পাওয়ার 0 মানে 1 ইন্টু সরি 1 হচ্ছে কি প্লাস 1 প্লাস 7 প্লাস হচ্ছে কত 49। এবার হচ্ছে কি আমরা এটাকে কীভাবে করবো, তার মানে 16 আর 8 24, 24 24 25 26 27 28 28 28 29 30 আর 31, 31 ইন্টু হচ্ছে কত 31 ইন্টু এখানে আমরা পাবো হচ্ছে কত 25 আর 5 30 আর 31, 31 ইন্টু হচ্ছে আমরা পাবো হচ্ছে কি 49 আর 7 56, 56 আর 1 হচ্ছে কত পাবো হচ্ছে কি আমরা 57, 57। এবার এইটাকে যদি আমরা গুণটাকে করে দিই, তার মানে 31 স্কোয়ার হচ্ছে কত 31 স্কোয়ার হচ্ছে কত 961 গুণিত হচ্ছে কত 57। এবং তোমরা এই গুণটাকে যদি পুরোপুরি করে নাও তাহলে গুণটা পেলে পাবে হচ্ছে কত 54,707, 54,707 কোশ্চেনটা এটা হবে কত 54,707, 54,707। এবার সে 9 নম্বর কোশ্চেন যেটা আছে আমাদের, 9 নম্বর কোশ্চেন যেটা আছে সেটাকে আমাদেরকে এবার দেখবো হচ্ছে কি বলছে সাম অফ অড ডিভিজার। অড ডিভিজার মানে হচ্ছে কি অড ডিভিজার মানে হচ্ছে কি যে অড উৎপাদক, অড ডিভিজার মানে যে ডিভিজার মানে হচ্ছে কি উৎপাদক মানে হচ্ছে কি যেগুলোতে ভাগ করা যায়, সেম জিনিসটা এখানে জানতে চাইছে যে এর অড ডিভিজার হচ্ছে কি কী হবে। তার মানে হচ্ছে কি 15,000 1,58,760, 1,58,760 এটাকে আমাদেরকে প্রথমে হচ্ছে কি উৎপাদক বিশ্লেষণ করতে হবে। প্রথমে আমরা যদি এর উৎপাদক বিশ্লেষণ করি আমরা পাবো হচ্ছে কত এখানে পাবো হচ্ছে কত 1টা 2 আর এখানে পাবো হচ্ছে কি 2টো 2 মানে 3টে 2, আচ্ছা 3 পাবো হচ্ছে কত 4টে 81 থাকবে, আর একটা হচ্ছে আমরা পাবো হচ্ছে কত 5 টু দি পাওয়ার 1 ইন্টু 7 স্কোয়ার, 7 স্কোয়ার। এবার আমরা তার মানে এখানে হচ্ছে কি সাম অফ বিজোড় বলেছে, বিজোড় বললে আমরা প্রথম কথা হচ্ছে কি বিজোড় যখন বলবে তখন আমাদের এই যে 2 আছে বিজোড়ের ক্ষেত্রে আমরা কি করব 2টাকে আমরা নেব না, তাহলে 2 ছাড়া আমাদের 3 এর পাওয়ার 4 আছে, তার মানে 3 টু দি পাওয়ার 0 প্লাস হচ্ছে কি 3 টু দি পাওয়ার 1 প্লাস হচ্ছে কত 3 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস হচ্ছে কত 3 কিউব প্লাস হচ্ছে কত 3 হচ্ছে কি পাওয়ার 4, 3 পাওয়ার হচ্ছে কত 3 পাওয়ার হচ্ছে কত 4 ইন্টু হচ্ছে কত 5, 5 পাওয়ার হচ্ছে কত 1 আছে, তার মানে 5 টু দি পাওয়ার 0 প্লাস হচ্ছে কত 5 টু দি পাওয়ার হচ্ছে কত 1, আর এখানে হচ্ছে কত 7 স্কোয়ার আছে ইন্টু হচ্ছে কত 7 টু দি পাওয়ার 0 প্লাস হচ্ছে কত 7 পাওয়ার হচ্ছে কত 1 প্লাস হচ্ছে কত 7 পাওয়ার হয়ে যাচ্ছে কত 2, 7 পাওয়ার হয়ে যাচ্ছে কত 2। এইবার 3 টু দি পাওয়ার 0 মানে 1, 3 পাওয়ার 1 মানে 3, 3 পাওয়ার 2 মানে হচ্ছে কত 9, 3 পাওয়ার 3, 3 মানে হচ্ছে কত 27 প্লাস হচ্ছে কত 3 পাওয়ার 4 মানে হচ্ছে কত 81 ইন্টু হয়ে গেল এটা ব্র্যাকেটে গুণ, এখানে ব্র্যাকেটের বাইরে কিন্তু গুণ থাকছে ভেতরে কিন্তু যোগ থাকছে, এই জিনিসগুলোকে তোমরা কিন্তু আশা করছি বুঝছো। তার মানে এখানে আমরা ডাইরেক্ট লিখছি 5 আর 1 যোগ করলে পাবো হচ্ছে কত 6, আচ্ছা আর এখানে হচ্ছে কত এখানে পাবো হচ্ছে কত 7 গুণিত 7 প্লাস 1 এটা হচ্ছে 1 প্লাস 7 প্লাস হচ্ছে কত 7 7 49, তার মানে আমরা এখানে পাবো হচ্ছে কত 81 36 আর 3 এখানে পাবো হচ্ছে কত 121 গুণিত হচ্ছে কত 6 গুণিত হচ্ছে কত এখানে পাবো হচ্ছে কত 49 আর সাথে 56 আর 1 57, 57। এবার এই গুণটা আমরা যদি করে দিই তার মানে আমাদের শেষে তো 1 থাকছে না, তার মানে 6 7 42, 42 দুগুণে 6, এখানে গুণ করলে হচ্ছে কত 2, 6 7 42 শেষে 2, 2 আর 1 2, ইউনিট ডিজিট আমার 2 থাকছে, নেক্সট সেটা হবে কত নান অফ দ্য অ্যাবাভ অ্যান্সার হয়ে যাবে, ঠিক নান অফ দ্য অ্যাবাভ হয়ে যাবে কি আমাদের অ্যান্সার। এবার এখানে একটা স্টেটমেন্ট বেস কোশ্চেন আছে, এখানে দুটো কোশ্চেন আছে, বলছে কি এখানে 360 বলছে কি গুণনীয়কের সংখ্যা 24 এবং গুণনীয়কের যোগফল 1170, তোমাদেরকে এটাকে বার করতে হবে যে ঠিক না ভুল। আমরা প্রথম কাজ আমাদের উৎপাদক বিশ্লেষণ করা যাও, তার মানে আমরা কি করব
360, 360 উৎপাদক বিশ্লেষণ করলে আমরা পাবো হচ্ছে কত 2 এর কিউব ইন্টু হচ্ছে কত 3 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার এইমাত্র আমরা করলাম, মনে রাখতে হবে এগুলোকে, ইন্টু হচ্ছে কত 5 টু দি পাওয়ার 1। তার মানে নাম্বার অফ ফ্যাক্টর, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বলেছে 3 এর সাথে 1 যোগ করবো 4, গুণিত 2 এর সাথে 1 যোগ করবো 3 এর পাওয়ার 2, 2 এর সাথে 1 যোগ করলে হয়ে যাবে কত 3, আর 5 এর পাওয়ার 1 এর সাথে 1 যোগ করলে কত যাবে 2, তাহলে 3 4 12 দুগুণে হচ্ছে কত 24, টোটাল নাম্বার হচ্ছে 24, একটা মিলে গেল। এবার হচ্ছে কি আমাদের সাম বার করতে বলেছে, সাম বার করবো, সাম বার করতে গেলে কি 3 এর পাওয়ার 2 এর পাওয়ার 3 আছে, তার মানে আমরা কি যাবো 2 টু দি পাওয়ার 0 প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার 1 প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার 2, সরি প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 এর পাওয়ার আছে কত 2, তার মানে হচ্ছে কত 3 টু দি পাওয়ার 0 প্লাস 3 এর পাওয়ার 1 ইন্টু 3 এর পাওয়ার হচ্ছে কত স্কোয়ার, ইন্টু হচ্ছে কত 5 এর পাওয়ার হচ্ছে কত 0 প্লাস হচ্ছে কত 5 টু দি পাওয়ার হচ্ছে কত 1। এবার হচ্ছে কত এখানে হয়ে যাচ্ছে কত, তার মানে 8 আর এটা মানে কি 8, এগুলো আমরা ডাইরেক্ট গুণ করবো, আমাদেরকে চেষ্টা করতে হবে ডাইরেক্ট করার। এটা মানে 8, 8 আর 2, 8 আর 4 12, 12 আর 2 হচ্ছে কত 12, 12 12 13 14, 14 আর 1 হচ্ছে কত 15, তার মানে এখানে ডাইরেক্ট আমরা পাবো হচ্ছে কত 15। কীভাবে ডাইরেক্ট করতে হয় সেটাও দেখাচ্ছি তোমাকে। 3 এর এখানে স্কোয়ার আছে ম্যাক্সিমাম পাওয়ার, তাহলে স্কোয়ার 9, 9 আর 3 9, 9 এর 3 12, 12 আর 1 13 ইন্টু হচ্ছে কত 13, আর এখানে হচ্ছে কত 5 আর 1 6, তার মানে এবার এটা যদি আমরা গুণ করে দিই, এই 100 ওখানে পেয়েছিলাম ইন্টু 6 195 পেয়েছিলাম, আর এখানে হচ্ছে কত 6 হবে কত 1100, গুণ করলে পাবো হচ্ছে কত 1170, তার মানে আমাদের মিলে যাচ্ছে, তার মানে আমরা পাবো হচ্ছে কি দুটোই হচ্ছে কি অপশান কারেক্ট। এইটাতে আমাদের এই ক্লাসটাতে খুবই তোমরা ভালো কন্টেন্ট, মানে খুবই আশা করছি একদম খুবই সুন্দর কন্টেন্ট পেয়েছো, তোমাদের আশা করছি কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। এইটা হচ্ছে কি যেহেতু আমরা এই ক্লাসটা একটু রেকর্ডেড ক্লাস, আমি সুযোগ পাইনি লাইভ করার আজকে, তো তোমরা যা হবে তোমরা কমেন্ট, যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিও, আমি কিন্তু অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং সবাইকে বলবো যে আমার হোয়াটসঅ্যাপ যে লিঙ্কটা আছে সেই চ্যানেলটাতে যুক্ত হতে এর সমস্ত পিডিএফগুলো পাওয়ার জন্য, এবং রেলের পরীক্ষার জন্য আমরা খুব ভালো ভালো মক টেস্টের অ্যারেঞ্জ করছি, সেগুলো কিন্তু সেখানে আমরা দিয়ে রাখবো। তো যদি সবাই ভালোভাবে পড়াশোনা করো এবং সামনে যা পরীক্ষা আছে তার জন্য কিন্তু খুবই ভালোভাবে প্রিপারেশান নেওয়া শুরু করে দাও। থ্যাংক ইউ।